বয়স মাত্র ৮ মাস, আর এই ৮ মাস বয়সেই জীবন নিয়ে অনিশ্চয়তায় ভুগছে ফুটফুটে এক শিশু। অনিশ্চয়তার মূলে বিরল এক রোগ, আর যে রোগের চিকিৎসার জন্য দরকার ১৬ কোটি টাকা। যে ১৬ কোটি টাকার ইঞ্জেকশন তার জীবনে আনতে পারে স্বাচ্ছন্দ্য। কিন্তু ১৬ কোটি টাকা বললেই তো আর চলে আসে না। বিশেষ করে আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের কাছে ১৬ লক্ষ টাকাই অনেক, সেখানে ১৬ কোটি টাকা দূরস্থ। বিরল রোগে আক্রান্ত ৮ মাসের ওই শিশু সাম্য, যার বাড়ি বীরভূমের সিউড়ি সাজানো পল্লীতে। ফুটফুটে ওই শিশুর শরীরে বাসা বেঁধেছে ফাইনাল মাস্কুলার অ্যাট্রফি। এই রোগ থেকে মুক্তি পেতে ১৬ কোটি টাকার যে ইঞ্জেকশন প্রয়োজন, তা তাদের পরিবারের পক্ষে জোগাড় করা অসাধ্য। যদিও এমন অসাধ্য কাজের ক্ষেত্রে ওই পরিবারকে এবং সাম্যের পাশে দাঁড়ানোর জন্য বহু মানুষ পাশে দাঁড়াতে শুরু করেছেন। যে যার সামর্থ্য মতো ওই শিশুর অভিভাবকদের হাতে তুলে দিচ্ছেন। যেমন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ একটি ওয়েলফেয়ার সোসাইটি থেকে ৫০,০০০ টাকা তুলে দিয়েছেন। বাইরের বিভিন্ন জায়গা থেকে ওই শিশুর মায়ের ব্যাংক অ্যাকাউন্টে সাহায্য আসছে। আর এসবের মধ্যেই এবার সিউড়ির কিছু যুবক সাম্যের পাশে দাঁড়াতে, সাম্যকে বাঁচাতে রবিবার সিউড়ি বাসস্ট্যান্ড এলাকায় ট্রিট কর্নারের আয়োজন করেন। ওই সকল যুবকদের লক্ষ্য যে করেই হোক সাম্যের জন্য অর্থ জোগাড় করে তাকে জীবন দান করা। আজকে আমরা বাস স্ট্যান্ডে সবাই এক জায়গায় জমায়েত হয়েছি, তার একটাই উদ্দেশ্য, আমার পরিবারেরই আমার ভাইপো ৮ মাসের বাচ্চা, সে একটি বিরল জিনগত ত্রুটি, যেটা স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি টাইপ 1-এ আক্রান্ত। তার এই চিকিৎসার একমাত্র উপায় হচ্ছে জলগেজমা নামক জিন থেরাপি, যার মূল্য ১৬ কোটি। এই বিপুল অঙ্কের টাকা আমাদের মতো পরিবারের একার পক্ষে সংগ্রহ করা সম্ভব নয়। তাই আজকে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি, যাতে শহরবাসীর কাছে আমরা ভিক্ষা চাইতে এলাম এক প্রকার, যে আপনারা একটু আপনাদের যেটুকু সামর্থ্য আপনারা সাহায্য করুন। সাহায্য করতে নাই বা পারেন, আপনারা এখান থেকে এই সবার কাছে এই বার্তাটা পৌঁছে দিন, যাতে আপনাদের মাধ্যমে আরও 10টা লোক 100টা লোক আমাদের এই ব্যাপারে জানতে পারে, ওনারা যাতে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। সেই প্রচেষ্টায় আজকে আমরা এই রাস্তায় নেমেছি। আপনারা সকলে এগিয়ে আসুন, যে যেরকমভাবে পারেন, যতটুকু পারেন সাহায্য করুন। আর্থিক সাহায্য না হতে পারেন, সমাজ মাধ্যমে আপনারা এই খবরটা প্রচার করে দিন, যাতে আপনার মাধ্যমে আরও অনেক লোক জানতে পারে।